আচ্ছা, আমরা হচ্ছে 1 নাম্বার লেকচারের আমি মোটামুটি এগুলো একটু হাইলাইট করে দিচ্ছি যে যে বিষয়গুলো ইম্পর্টেন্ট। প্রথমত হচ্ছে সেল মার্জ। আমরা কয়েকভাবে সেল মার্জ করতে পারি। একটা হচ্ছে যে এখানে মার্জ অ্যান্ড সেন্টার, মানে যখন আমি এটা ক্লিক করব তখন কিছু লিখলে সেটা মার্জ হবে এবং লেখাগুলো সেন্টার থেকে হবে। আপনি যদি একদম মিডিল থেকে চান তাহলে সেক্ষেত্রে কী করবেন, এই যে এখানে ভার্টিক্যালি এটাকে মিডিল অ্যালাইন করে দিবেন, তাহলে একদম মিডিল থাকবে। ঠিক আছে। আরেকটা মার্জ হচ্ছে যে এই যে এখানে ক্লিক করার পর ছোট্ট একটা বাটন আছে, এখানে ক্লিক করার পর মার্জ অ্যাক্রস, মানে হচ্ছে কি বরাবর মার্জ হবে। ঠিক আছে। আচ্ছা, যদি আমি এগুলোকে একটু সবগুলোকে পুরোটাকে একটু বর্ডার করে দেই, গাঢ় বর্ডার, তাহলে একটু বুঝতে আরও একটু সুবিধা হবে। ঠিক আছে, দেখেন এটা হচ্ছে মার্জ সেন্টার, আর এগুলো হচ্ছে মার্জ অ্যাক্রস। আরেকটা মার্জ হচ্ছে যে এখান থেকে মার্জ সেল, মানে হচ্ছে এটা মার্জ হবে বাট লেখাগুলো কর্নার থেকে হবে, জাস্ট এটাই। রিডু আনডু, আমি কিছু লিখলাম, কন্ট্রোল জেড দিলাম, ব্যাকে গেলাম, আবার কন্ট্রোল ওয়াই দিলাম, আবার পূর্বের অবস্থায় ফিরে আসলাম। রিডু আনডু। আচ্ছা, ডাটা ডাটা ইনপুট ফরম্যাটিং, কালার, টেক্সট ফিল, বর্ডার, অ্যালাইনমেন্ট, এইখানে যে ফরম্যাটিংয়ের যে বিষয়গুলো আছে এগুলো আপনারা করতে পারবেন। জাস্ট কোনো একটা লেখা লিখলেন, এটাকে বর্ডার করা, বোল্ড করা, ইটালিক করা, আন্ডারলাইন করা, আবার আন্ডারলাইন, ডাবল আন্ডারলাইন করা। ঠিক আছে, তো এইগুলো আপনারা করতে পারবেন। আমি একটু বড় করে দেখাই, এই যেরকম আর কি। তারপর হচ্ছে কি যে এখান থেকে ফিল কালার, আপনি যতটুকু অংশ সিলেক্ট করবেন ততটুকু অংশ আপনি এখান থেকে কি করতে পারবেন, ফিল কালার দিতে পারবেন। আবার এটাকে বর্ডার করার জন্য অল বর্ডার দিতে পারেন। ঠিক আছে, বিভিন্ন রকমের বর্ডার আছে, বটম বর্ডার, নিচে থেকে বর্ডার, টপ বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার, তারপর হচ্ছে নো বর্ডার। ঠিক আছে, অল বর্ডার। আউটসাইড বর্ডারটা কি? আউটসাইড বর্ডারটা হচ্ছে একটা নির্দিষ্ট অংশ চারপাশ দিয়ে বর্ডার, আউটসাইড বর্ডার। ঠিক আছে, চারপাশ দিয়ে বর্ডার। আরও কি কি বর্ডার আছে, যেমন ধরুন এই বর্ডারগুলো হচ্ছে কি অল বর্ডার যখন দিবেন এটা পাতলা বর্ডার হচ্ছে, তাই না? সো এটাকে যদি একটু ডিপ বর্ডার দিতে চান, মানে একটু গাঢ় হবে, তাহলে সেক্ষেত্রে কী করতে পারেন, এখানে না, এখানে গাঢ় করতে হলে আপনাকে কি করতে হবে, প্রথমে এই যে বর্ডার থেকে এই যে এখানে স্টাইল থেকে এই যে ডিপ করে দিব। ডিপ করার পরে এরপরে যদি আপনি এখানে এটা এইভাবে দিয়ে তো আপনি ড্র করতে পারবেন, তাই না? তো এইখানে আবার ক্লিক করলে কি হবে, আপনি এতটুকু অংশ সিলেক্ট করবেন। এখন যদি আপনি অল বর্ডার করেন তাহলে প্রত্যেকটা বর্ডার ডিপ হবে, তবে সেটার জন্য আগে কি করতে হবে, এখান থেকে স্টাইল থেকে ডিপ করে নিতে হবে। যদি ডাবল লাইন করেন তাহলে ডাবল লাইন করবেন, করার পরে আবার এটার উপর একটা ক্লিক করবেন। ঠিক আছে, এইখানে ক্লিক হচ্ছে, তাই না? সো এই ক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে কন্ট্রোল জেড দিলাম, একটু ব্যাকে যাই, দাঁড়ান এখান থেকে দেখায়। ধরেন আপনি কি করবেন, ডাবল লাইন বর্ডার করবেন, এতটুকু অংশ সিলেক্ট করবেন, তারপর এখান থেকে প্রথমে ডাবল লাইনে ক্লিক করবেন, এরপরে এখান থেকে অল বর্ডার করে দিবেন। বুঝছেন? আরেকবার দেখাই, এতটুকু অংশ মনে করেন যে আপনি যে বর্ডার করবেন স্টাইল থেকে, প্রথমে লাইনের স্টাইল থেকে সেই স্টাইলটা দিবেন। ধরেন এইটা দিলাম। ঠিক আছে, এইটা দেওয়ার পরে এখান থেকে এখন কিন্তু এটা দেখাচ্ছে না, কিন্তু এখানে কিন্তু আমাকে মার্ক করে দেখাচ্ছে না কতটুকু অংশ আমি সিলেক্ট করছি। জাস্ট অল বর্ডার করলে ততটুকু অংশ দেখেন এরকম বর্ডার হয়ে যাবে। বুঝছেন? তো এখানে বিভিন্ন ধরনের বর্ডার আছে, এগুলো আপনারা ইউজ করতে পারেন। আউটলাইন বর্ডারটা হচ্ছে আউটলাইন থিক বর্ডার, এটা হচ্ছে মোটা বর্ডার হবে, চারপাশ দিয়ে মোটা বর্ডার হবে। ঠিক আছে, এরপরে আর কি আছে, এই যে এখান থেকে এটা দিয়ে আপনারা সাইজ বড় ছোট করতে পারবেন, কোনো একটা লেখা লেখার পরে সাইজ বড় ছোট করতে পারবেন। আচ্ছা, তারপরে কি করতে পারবেন, কোনো একটা লেখা, যেমন ধরেন আমি এখানে একটা এই সেলগুলোকে এখান থেকে বড় করতেছি, তাই না? সেল বড় করার পর এখানে কিছু একটা লিখলাম, মনে করেন যে আসুন্না ফাউন্ডেশন। ঠিক আছে, তো আসুন্না ফাউন্ডেশন লেখার পর ডাবল ক্লিক করলে কি হবে, যতটুকু অংশ ততটুকু অংশ নিয়ে নেবে। আচ্ছা, এটাকে আমি যদি একটু এদিক থেকে বড় করি তাহলে বড় হবে। এখন এটাকে মিডিল করার জন্য কি করব, এখান থেকে অ্যালাইনমেন্ট মিডিল রাইট। ঠিক আছে, মিডিল লেফট, মানে এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে রাইট, আর এগুলো হচ্ছে মিডিল। ঠিক আছে, আবার এটা মিডিল করলে পুরোপুরি মিডিলে চলে আসবে। ইনডেন্টেশনটা কি, ইনডেন্টেশনটা হচ্ছে আপনি ধরনের কোনো নাম লিখলেন, ABC1, এটাকে লিখে যদি আমি এখান থেকে টান দেই, তাহলে কি হবে, ABC 1 2 3 4 5 এভাবে 8 হবে।
আপনি যদি চান যে দেখেন এখানে বর্ডারের সাথে কি হয়েছে একদম মিশে মিশে আছে, তাই না? এই যে এটার সাথে আমি চাচ্ছি যে এগুলো যাতে একটু ফাঁকা হয়ে থাকে, একটু ইনডেন্টেশন দিতে চাচ্ছি। তো এটা পুরোটাকে সিলেক্ট করে ইনডেন্টেশনে একটা ক্লিক করলে এই যে একটা স্পেস নিয়ে দিচ্ছে সেম সাইজে। এভাবে আপনি যত দরকার তত নিতে পারেন, অথবা আপনি চাইলে এভাবে আবার কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন, ঠিক আছে? এরপর র্যাপ টেক্সটটা কি? ধরেন আপনি যখন কোনো লেখা এখানে লিখলেন, কোনো বড় লেখা, যে ধরেন এখানে লিখলাম বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি, ঠিক আছে? এই লেখাটা লেখার পরে আপনি চাচ্ছেন নির্দিষ্ট এতটুকুর মধ্যে এটাকে কি করতে, আটকাই দিতে, বুঝছেন? সো এটা করার জন্য আমরা এই সেলে ক্লিক করে র্যাপ টেক্সটে একটা ক্লিক করবেন, তাহলে এতটুকুর ভিতরে কি হচ্ছে, এতটুকুর ভিতরে। এখন আমি চাচ্ছি যতটুকু ততটুকু থাকবে, তাহলে এখানে ডাবল ক্লিক করলে কি হবে, ওইটুকুর ভিতরে সে পুরোটা নিয়ে নেবে। আর যদি আপনি এখান থেকে ছোটো করেন তাহলে কি হবে, এতটুকু দেখাবে, বা ডাবল ক্লিক করলে পুরোটা দেখাবে, বাইরে ক্লিক করলে আবার ওইটুকুর মধ্যে আটকে থাকবে। আর এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে পুরোটা নিয়ে নেবে। আবার যদি চান যে না এটাকে আমি র্যাপ টেক্সট উঠাই দেবো, তাহলে এখানে ক্লিক করে আবার উঠাই দিতে পারেন, বুঝতে পারছেন? যেভাবে প্রিন্ট করলে পারে, যদি এই যে এই অবস্থায় যদি প্রিন্ট করেন, মানে এই অবস্থায় প্রিন্ট করেন, তাহলে কিন্তু বাকিটা প্রিন্টে আসবে না। প্রিন্টটা ততটুকু আসে যতটুকু ভিজুয়াল থাকে, অর্থাৎ আপনি সামনে থেকে যেটা দেখতে পাচ্ছেন, যেরকম দেখতে পাচ্ছেন হুবহু সেম এইভাবে প্রিন্টে আসবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা র্যাপ টেক্সট আরেকভাবে করতে পারেন। যেমন ধরুন আমি এখানে লিখতেছি, আমি এখানে র্যাপ টেক্সটে ক্লিক করব না, লিখলাম হচ্ছে মনে করেন আস, এরপর সুন্না লিখবো নিচের লাইনে, অল্টার ইন্টার দেবেন, সরি হ্যাঁ অল্টার ইন্টার, ঠিক আছে? এটা আস লেখার পরে আস সুন্না লেখা হয়ে যাচ্ছে, আমি অন্য কিছু লিখি, ঢাকা লিখি, ঢাকা লেখার পর অল্টার ইন্টার, তাহলে নিচের লাইনে আসলাম, বুঝছেন? দিয়ে মনে করেন যে খুলনা, তারপর অল্টার ইন্টার, ঠিক আছে, বরিশাল। তো এইভাবে আপনি লিখতে পারবেন অল্টার ইন্টার দিয়ে। তাহলে কি হবে দেখেন, এটা ক্লিক করে দেখেন অটো এটা র্যাপ হয়ে গেছে, বুঝছেন? যখন অল্টার ইন্টার দিচ্ছেন তখন কিন্তু র্যাপ হয়ে যাচ্ছে। এখানে আবার ডাবল ক্লিক করলে পুরোটা একবারে দেখাবে। যদি চান যে ছোটো করবেন তাহলে আবার টেনে দিয়ে ছোটো করতে পারেন, যদি আবার বড় করতে চান ডাবল ক্লিক করলে বড় হয়ে যাবে, ঠিক আছে? মার্চ সেন্টার দেখালাম, এগুলো দেখালাম মোটামুটি। আচ্ছা, ফরম্যাট পেইন্টার, আপনি কোনো একটাকে ফরম্যাট করলেন, DHK ঢাকা, এটাকে ধরেন আমি ফরম্যাট করলাম, বোল্ড করলাম, মিডিল করে দিলাম, কালারটাকে মনে করেন একটু ডার্ক করে, টেক্সটটাকে এরকম করে দিলাম। এখন আমি চাচ্ছি সেম ফরম্যাটটা এখানে কপি করে দিতে, তাহলে কি করব, আমি এখানে ধরেন কিছু একটা লিখলাম, মনে করেন যে খুলনা লিখলাম, খুলনা লেখার পরে আমি চাচ্ছি এই সেম ফরম্যাটটা এখানে পেস্ট হবে, তাহলে আমি এটা যতগুলো কাজ করছি আমার এখানে আবার নতুন করে করা লাগবে না। তো এই কাজটা আমি না করে আমি এটাকে ফরম্যাটটাকে কপি করব, তাহলে কি করব, ফরম্যাট পেইন্টার একটা ক্লিক করব, দেন এটার উপর ক্লিক করব, তাহলে এটা সেম টু সেম ডিজাইন চলে আসবে। এখন দেখেন যে আমি এখানে ক্লিক করার পর এই ফরম্যাট পেইন্টারটা চলে গেছে, তাই না? আমার এমন হতে পারে এখানে কিছু লেখা, এখানে কিছু লেখা, তারপরে এখানে কিছু লেখা, এখানে কিছু লেখা। এখন আমি চাচ্ছি সবগুলোতে পেইন্ট করতে, তাহলে কি করব, এটার উপর ক্লিক করব, ডাবল ক্লিক করব। এখন সিঙ্গেল ক্লিক করলে একবার পেইন্ট করতে পারবো, ডাবল ক্লিক করলে মাল্টিপল পেইন্ট করতে পারবো। তাহলে এখন আমি যদি ডাবল ক্লিক করি তাহলে একটা দুইটা যেখানে যেখানে দিব সেখানে সেখানে করতে পারবো, বুঝতে পারছেন? ইভেন আপনি যদি চান যে ফাঁকা জায়গায় করবেন, এরকম ফাঁকা জায়গায় করতে পারেন। যখন এর ভিতরে টেক্সট লিখবেন তখন টেক্সটটা এরকম হয়ে যাবে। ইভেন আপনি চাইলে যদি চান যে এতটুকু অংশ করবেন, এতটুকু অংশ সিলেক্ট করে দিবেন, তাহলে অতটুকু অংশ হয়ে যাবে। যদি চান যে এতটুকু অংশ করবেন, এতটুকু অংশ হয়ে যাবে, বুঝতে পারছেন? যদি চান যে একটা পুরো কলাম ধরে করবেন, এটা ক্লিক করবেন, পুরো কলাম ধরে হয়ে যাবে। যদি চান যে একটা রো ধরে করবেন, রোতে ক্লিক করবেন, পুরো রো ধরে হয়ে যাবে, বুঝছেন? হ্যাঁ, আবার এখানে দেখেন আমার এটা কিন্তু এখন চলে যাচ্ছে না, কারণ আমি ডাবল ক্লিক করছি, চলে যাচ্ছে না। আমি কি করব, আবার এখানে একটা ক্লিক করব, তাহলে এটা চলে যাবে। এখন দেখেন আমি এখানে যদি লেখা লিখি তখন লেখাগুলো সেম ওরকম হবে। আচ্ছা দেখেন, এখন এই যে কালো করার পরে এখন আমার তো বর্ডার যদি করি, বর্ডার কি দেখা যাবে বলেন তো? বর্ডার কি দেখা যাবে? হালকা দেখা যাচ্ছে, তাই না? ওই যে ডিজাইনের কারণে দেখা যাচ্ছে। আপনি যদি চান যে না বর্ডারগুলোকে আমি হোয়াইট করব, করতে পারবেন না? কিভাবে করবেন? পুরোটাকে সিলেক্ট করব, তারপরে এখান থেকে এই যে লাইন কালারে হোয়াইট করে দেব, তারপর কি করব, লাইন কালার হোয়াইট করছি, এরপর আমি স্টাইলটাকে কি করব,
মনে করেন যে ডাবল লাইন করে দিলাম, ডাবল লাইন করলাম, এরপরে অল বর্ডার করব, এইভাবে করতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা, তো এইগুলো হচ্ছে ফরম্যাট পেইন্টার। ফরম্যাট পেইন্টার করার পর এখন আসি আর কি কি আছে এখানে। ফরম্যাটিং, না ওইটা সহ কপি করা, ওইটা সহ যদি কপি করতে চান তাহলে কি করতে পারেন, এই যে এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করে যদি এখানে কন্ট্রোল ভি দেন তাহলে সরাসরি এটা পেস্ট হবে। এইভাবে করতে হবে তখন, বুঝছেন? এখন এইটা একবার কপি করে মানে আপনি যে একটা জায়গায় পেস্ট করতে পারবেন এমন না, আপনি যদি এতটুকু অংশ যতটুকু অংশ সিলেক্ট করেন কন্ট্রোল ভি দিলে ততটুকু অংশতে ওইটাই সেম পেস্ট হবে। ইভেন যদি চান যে এটাকে কপি করছি না, আমি যদি চাই যে এইখানে জি কলাম ধরে কন্ট্রোল ভি দেই তাহলে পুরো জি কলাম ধরে একদম যত দূর পর্যন্ত চোখ যাবে তত দূর পর্যন্ত পেস্ট হয়ে যাবে। আপনি যদি চান যে এটা রো ধরে করবেন, রোটা ক্লিক করবেন, কন্ট্রোল ভি দেবেন, পুরো রো ধরে ওইটাই পেস্ট হয়ে যাবে। বুঝছেন? আচ্ছা, মোটামুটি আমি এখানে পুরো পরিবেশটা নষ্ট করে ফেলছি, ঠিক আছে? জায়গা খুঁজে পাওয়া কষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, তো এখন আসি আমরা দেখবো হচ্ছে ফরম্যাটিংটা। এখান থেকে ফরম্যাটিং অনেকভাবে ফরম্যাটিং আছে। প্রথমে আমাদের বাই ডিফল্ট প্রত্যেকটা সেল থাকে হচ্ছে ডিফল্ট ফরম্যাট, জেনারেল ফরম্যাট। আর জেনারেল ফরম্যাটে আমরা জানি যে যখন আপনি জেনারেল ফরম্যাটে জিরো লেখে কোনো কিছু লিখবেন তখন জিরোটা কাজ করবে না। এই জেনারেল ফরম্যাটেই আপনি জিরো লিখতে পারবেন। কিভাবে? যদি জিরো লেখার পরে একটা হাইপেন দিয়ে আবার কিছু লেখেন তখন সেই জিরোটা থেকে যায়। এখন দেখেন ফরম্যাট কিন্তু জেনারেল, কিন্তু জিরোটা আছে কারণ মাঝখানে একটা হাইপেন চলে আসছে। সো আপনারা নাম্বারের ক্ষেত্রে যেটা করতে পারেন সেটা হচ্ছে, তো মোবাইল নাম্বারের ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, যদি আপনি সরাসরি মাঝখানে হাইপেন দিয়ে লেখেন, যেমন 0172 সামথিং দিলাম, তারপর হচ্ছে এরকম কিছু একটা দিলাম, ঠিক আছে? তাহলে এইভাবে মোবাইল নাম্বারটা আপনার থাকবে। বুঝছেন? আচ্ছা, আর যদি চান যে না মাঝখানে হাইপেন ইউজ করবেন না তাহলে কি করবেন, ফরম্যাটটাকে চেঞ্জ করে টেক্সট ফরম্যাট করে দিবেন। তাহলে এখান থেকে এই যে টেক্সট করতে পারেন, অথবা রাইট ক্লিক করে এটা সিলেক্ট করে রাইট ক্লিক করে ফরম্যাট সেল থেকে দেখেন, এই যে আপনি যখন সিলেক্ট করে রাইট ক্লিক করবেন এবং ফরম্যাট সেলে ক্লিক করবেন অনেক সময় এরকম ভয় পেয়ে যেতে পারেন, কী ব্যাপার, এগুলো কি আসলো, তাই না? ভয় পাওয়ার কারণ নাই। এখান থেকে আপনার চলে যাবেন এই যে নাম্বারে, তাহলে দেখতে পারবেন ওইগুলো দেখতে পাচ্ছেন। নাম্বার, অ্যালাইনমেন্ট, ফন্ট, বর্ডার, ফিল, প্রোটেকশন, এখান থেকে আপনি লক করতেও পারবেন, ঠিক আছে? অর্থাৎ নির্দিষ্ট কিছু সেল লক করতে পারবেন, মানে এই সেলগুলো কাজ করবে না। এই দেখেন এই যে লক করা আছে না, ওকে করে দিলাম। এখন কি কাজ করতে পারবো? কাজ তো করা যাচ্ছে, তাহলে লক হলো কিভাবে? আচ্ছা, যাই হোক, বাদ দিয়ে ওইটা পরে দেখব। তো এখন আসেন, তো এখান থেকে ফরম্যাটটা আপনারা করতে পারবেন। তাহলে কি করবেন, রাইট ক্লিক করে ফরম্যাট সেল, তারপর এখান থেকে হচ্ছে নাম্বার থেকে, অনেক সময় আপনার বাই ডিফল্ট এরকমই থাকবে, যদি না থাকে নাম্বারে আসবেন, টেক্সট করে ওকে করে দিবেন। এখন যদি এর ভিতরে জিরো লিখি তাহলে কি করবে, কাজ করবে। আবার এই যে এইটা দেখে আবার ভয় পাওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে? এগুলো একটা ইরর শো করতেছে, আপনি এটা পছন্দ না হলে এখানে হাইড করে দিতে পারেন, আর এগুলো প্রিন্টে আসবে না। কন্ট্রোল পি দিলে দেখেন এটা আসবে না, বুঝছেন? ওই যে আমি একদম নিচ পর্যন্ত চলে গেছি না, ওই কারণে অনেকগুলো পেজ হয়ে গেছে। এখন এটা মনে করেন যে আপনার ও হ্যাং করতেছে, পরিবেশ নষ্ট হয়ে গেছে, রাইট? এটা আমার চলে গেল, এখন পরিবেশ ভালো হয়ে যাবে মনে হয়। আচ্ছা, তো বুঝতে পারছেন ব্যাপারটা? তো এইভাবে আপনারা ফরম্যাটটা চেঞ্জ করতে পারবেন। আর কি কি ফরম্যাট আছে, যেমন ধরেন আপনি চাচ্ছেন এখানে পার্সেন্টেজ লিখতে, এইভাবে পার্সেন্টেজ, এটা একটা ঝামেলা না এইভাবে লেখা, যে আপনার অনেকগুলো পার্সেন্টেজ লেখা লাগবে, বারবার একটা পার্সেন্টেজ লিখতে হচ্ছে। কি করবেন, যতটুকু পার্সেন্টেজ লিখবেন ততটুকু সিলেক্ট করে এখান থেকে এই যে পার্সেন্টেজ করে দেবেন। এখন যদি লেখেন 5, দেখবেন 5, এই যে 5.00 আসছে না, এটা কেন আসছে, এটা ঠিক করবেন কিভাবে?
রাইট ক্লিক করে, রাউন্ডিং নাম্বার না, ফরম্যাট সেল থেকে এই যে পার্সেন্টেজের যে ডেসিমাল আছে এটাকে অফ করে দিবেন। এই যে দেখছেন যা লিখতেছি পার্সেন্টেজ অটো হয়ে যাচ্ছে। এরপরে বাকি যেগুলো আছে এগুলো ইউজ করবেন, যে কারেন্সি টারেন্সি যেগুলো যখন যেটা প্রয়োজন তখন সেটা ইউজ করবেন। বুঝি নাই? আপনার স্পেসিফিক কোশ্চেন থাকলে ওটা লাস্টে নিব আর কি, কারণ সময় কিন্তু আমাদের লিমিটেড। 8টা লেকচার রিক্যাপ, বলছিলাম যে কোশ্চেন করা যাবে না, কোশ্চেন জমায় রাখেন, লাস্টে উত্তর দিব, ঠিক আছে? ওকে, কলাম রো ইনসার্ট। তো কলাম রো ইনসার্টের জন্য আমরা কি করব, মূলত কোনো কলামকে দেখেন এখান থেকে আমি একটা কলামকে মুভ করব, নিয়ে যাব, ঠিক আছে? ও সরি, এটা মুভিং না, এটা হচ্ছে কলাম রো ইনসার্ট, মানে এটার পাশে আমি একটা নতুন কলাম অ্যাড করব। তাহলে এটার উপর ক্লিক করে রাইট ক্লিক করে ইনসার্টে ক্লিক করব। তাহলে এই যে কলামটা আসলে এই কলামটা কোন সাইজে আসবে, সি কলামের সাইজ, বুঝছেন? সি কলামের সাইজটা যদি বড় করে দেই এবং ডি কলাম থেকে যখন আমি ইনসার্ট করব তখন সি কলামের মতো ডি কলাম একটা সাইজ হয়ে যাবে। সিমিলারভাবে এখান থেকে ইনসার্ট করতে গেলে এখানে ইনসার্ট ক্লিক করবেন, এটার মতো আসবে। যদি 2 থেকে ইনসার্ট করেন তাহলে কোনটার মতো হবে, ওই একের মতো হবে। এই কারণে দেখেন ওইটার ফরম্যাটের মতো ফরম্যাট চলে আসছে, বুঝছেন? কথা হচ্ছে যে আপনি যখন 2টা দিয়ে সিলেক্ট করে রাইট ক্লিক করে ইনসার্ট করবেন তাহলে কি হবে, 2টা আসবে। যদি 4টা দিয়ে ইনসার্ট করেন তাহলে কয়টা আসবে, 4টা আসবে। দেখেন 4টা চলে আসছে, বুঝতে পারছেন? এইভাবে যতগুলো সিলেক্ট করবেন ততগুলো আসবে। সো এইভাবে আপনারা কলাম রো ইনসার্ট করতে পারবেন। ওকে, এখন আসে সাম। সামের ক্ষেত্রে আমরা জানি যে এখানে আমরা একটা ফর্মুলা ইউজ করব, মূলত এইভাবেই করব আমরা প্রপার ওয়েতে। ফর্মুলা দেন পুরোটাকে সিলেক্ট করে ইন্টার দেব, ঠিক আছে? সাম হয়ে গেল। তারপর আমি চাচ্ছি এটাকে টেনে দিতে। এখন টেনে দিলে কি সমস্যা হবে, 0 চলে আসবে। তো 0 যাতে না আসে এই জন্য আমরা কি করব, এই 2টা সিলেক্ট করব, এরপরে এই কর্নার থেকে টান দেব। তাহলে এটা কি হবে, এটা একটা ট্রিক্স। এই ট্রিক্সের মাধ্যমে আমরা মোটামুটি এইভাবে সামটা করতে পারবো। মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে কি, গুণ করা। এখানে আছে ইউনিট 16টা, 200 ইউনিট, 200 হচ্ছে সেল প্রাইস। তার মানে 16 থেকে 200 যদি গুণ দেই, এই গুণ ভাগ বিয়োগ এগুলোর ক্ষেত্রে কোনো ফাংশন নাই, সরাসরি আমরা ওইটার সাথে ক্যালকুলেট করতে পারবো। ইন্টার দিলাম, চলে আসলো। এখান থেকে ডাবল ক্লিক করলে কি হবে, বাকিটা পূরণ হয়ে যাবে। এটার সাথে এটা হয়েছে কেন, কারণ এখানে ফর্মুলা সেট করা ছিল, তাই না? সাম ফর্মুলা অ্যাপ্লাই করা ছিল আগে থেকে, এই কারণে এখানে আসছে। সাবট্রাকশন হচ্ছে বিয়োগ, ইকুয়াল টু দিয়ে আমরা বিয়োগ করব কোনটা থেকে, টোটাল ইনকাম থেকে এক্সপেন্সটা বাদ দিলে আমাদের প্রফিটটা থাকবে। ডাবল ক্লিক করলাম, চলে আসলো। এরপর আমরা ভাগ করব কি, ডিভিশন। ডিভিশন হচ্ছে যে এটা হচ্ছে আমার টোটাল প্রফিট এবং কতগুলো বিক্রি, কত ইউনিট বিক্রি করার ফলে এই প্রফিটটা আসছে 16 ইউনিট। ভাগ দিয়ে দিলাম, ঠিক আছে? ডাবল ক্লিক করলে হয়ে যাবে, ঠিক আছে? ওকে, এখন আমরা চলে যাব হচ্ছে লেকচার 2। লেকচার 2 আমরা কয়েকভাবে পেস্ট দেখেছি। একটা পেস্ট হচ্ছে সরাসরি পেস্ট, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, দেন রাইট ক্লিক করে সরাসরি রাইট ক্লিক করে এই যে এখান থেকে অথবা কন্ট্রোল ভি দিলে সরাসরি পেস্ট হয়ে যাবে। আর পেস্টের ক্ষেত্রে কি হয় বলছিলাম যে কলাম এবং রোর যে সাইজটা সেম টু সেম হবে না, বুঝছেন? যদি আপনি এইটিকে পেস্ট করেন তাহলে কি হবে, দেখবেন যে এইগুলো রো সাইজ ঠিক আছে বাট কলাম সাইজগুলো ঠিক নাই, বুঝছেন? আর যদি নিচের দিকে পেস্ট করেন তাহলে যেটা হবে, কলাম সাইজ ঠিক থাকবে, রো সাইজ ঠিক থাকবে না। এই জন্য আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যদি এই পেস্টটা যদি এইভাবে করেন, কপিটা যদি এই বরাবর কপি করেন তাহলে কি হবে, এই বরাবর যদি কপি করেন তাহলে এই কোনো সেলের উপর ক্লিক করে কন্ট্রোল ভি দিলে কাজ করবে না, এটা মাথায় রাখবেন। যদি আপনি পুরো রো ধরে কপি করেন তাহলে পেস্ট করবেন, রোর উপরে ক্লিক করে তারপরে কন্ট্রোল ভি দিবেন, পেস্ট হয়ে যাবে। এখন কোশ্চেন হতে পারে যদি এখানে কোনো টেক্সট থাকে তাহলে সবগুলো কি নিয়ে কপি হবে না? তাহলে উপায় কি? উপায় একটা আছে, দেখেন এরপরে কিন্তু আমি কোনো এদিকে চাইতে পারতেছি না, স্ক্রলিং শেষ হয়ে গেছে না? এই যে যত লিখবেন তত এখানে নতুন নতুন বের হবে আর নতুন নতুন এখানে লিখতে পারবেন। দেখছেন এখানে এ বি এ বি এ সি এ ডি এইভাবে চলে যাচ্ছে, আপনি অনেক কলাম নিতে পারবেন এইভাবে। আচ্ছা, এখন এই ক্ষেত্রে উপায়টা কি? এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন এটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা,
সিলেক্টের ক্ষেত্রে 7-এ ক্লিক 7-এ ক্লিক করার পরে শিফট চেপে ধরে 12-তে ক্লিক করলে একবারে সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করার পরে এখানে কোনো একটা রোর উপর এসে কন্ট্রোল ভি দিলাম, তাহলে পুরোটা পেস্ট হয়ে গেছে না? পেস্ট হয়ে গেছে। এখন যেই কাজটা করবেন যে আমি তো বাকিগুলো রাখতে চাচ্ছি না, এখন এইদিকে তো আমার অনেক দূর চলে গেছে তাই না? এখন কত দূর গেছে, কী গেছে না গেছে এটা তো আমি জানি না, আমি তো ওগুলো রাখতে চাচ্ছি না। তাহলে কী করবেন, এই যে সিলেক্ট করা অবস্থায় আছে না, যদি সিলেক্ট নাও মানে এখান থেকে যদি আপনি বাইরে ক্লিকও করেন পুরোটাকে সিলেক্ট করবেন, করার পরে কন্ট্রোল চেপে ধরবেন, এটা ট্রিক্স। কন্ট্রোল চেপে ধরে এতটুকু অংশকে সিলেক্ট করে দিবেন, ডিলিট করবেন, মানে এতটুকু বাদে যা আছে সব একবারে ডিলিট হয়ে যাবে, বুঝছেন? এটা একটা ট্রিক্স। সো এইভাবে আপনারা এই কাজটা করতে পারেন। এরপরে আরও কয়েক প্রকার কপি পেস্ট আছে, সেগুলো দেখায়। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, রাইট ক্লিক করে সরাসরি ভ্যালু পেস্ট করলাম। ভ্যালু পেস্টের ক্ষেত্রে আরেকটা বিষয় আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি, এই বিষয়টা একটু মাথায় রাখবেন। সেটা হচ্ছে এই যে দেখেন আমি কী করছি, এখানে সরাসরি ভ্যালু পেস্ট করছি। যদি এরকম হয় যে আপনি কোনো একটা নির্দিষ্ট সেলের অংশটুকু দেখেন, এতটুকু অংশ যদি আপনি বর্ডার করে রাখেন, বর্ডার করে দিছি না, কোনো তো টেক্সট নাই, বর্ডার করে দিছি, যদি টেক্সট দেই তাহলে কি হবে, বোল্ড আসবে না? তো বর্ডার করে দেওয়ার পর যদি আপনি এখান থেকে কপি করেন, কপি করার পরে যদি আগে থেকে এখানে কোনো ফরম্যাটিং করা থাকে এবং এখানে যদি ভ্যালু পেস্ট করেন, সেই ভ্যালুটা কোনভাবে আসবে, ওই ফরম্যাটিং অনুযায়ী আসবে। এই ব্যাপারটা খেয়াল রাখবেন, বুঝছেন? এই দেখেন বোল্ড করা ছিল বলে বোল্ড অবস্থায় আসছে। আমি এখানে কিছু নির্দিষ্ট কিছু অংশকে বোল্ড করলাম এবং রেড কালার করে দিলাম। এখন যদি এখান থেকে কপি করি এবং ভ্যালুটাকে পেস্ট করি তাহলে কি হবে, ধরেন এই কর্নার থেকে করলাম, পেস্ট স্পেশাল করলাম, দেখছেন? আচ্ছা আমি আবার একটু এই দিক থেকে করি, পেস্ট স্পেশাল করলাম, আর একটু নিচে থেকে করি। এটা করার পিছনে একটা রিজন আছে, দেখেন এই যে তার মানে এই পর্যন্ত আমাদের সিলেক্ট করে আমরা রেড করছিলাম ফরম্যাট, এই জন্য এই অংশটুকু কি হয়েছে, ওই ফরম্যাটিং পাইছে, বাকিটা আমার নর্মালে পাইছে, বুঝছেন? ওকে, আরও কয়েকভাবে আমরা পেস্ট করি। কীভাবে, রাইট ক্লিক করে আমরা ফর্মুলা পেস্ট করি। ফর্মুলা পেস্ট হলে কী হবে, যে এখানে যদি কোনো ফর্মুলা অ্যাপ্লাই করে থাকে, অনেকে যেমন গত 15তম ব্যাচে এটা যখন দেখালাম তখন এক ভাই বলতেছিল যে ফর্মুলা পেস্ট এবং ওই পেস্টের ভিতরে কোনো পার্থক্য উনি খুঁজে পাচ্ছে না, কারণ কি এইটাই ওনার নাই ছিল না। তো ফর্মুলা না থাকলে স্বাভাবিকভাবে ফর্মুলা তো আসবে না। ফর্মুলা পেস্ট দিচ্ছেন, ফর্মুলা পেস্ট তখনই দেখতে পাবেন যখন ফর্মুলাটা ভিতরে থাকবে। এখন যদি ফর্মুলাই না থাকে তাহলে ওইটা তো আর আনবে না, বুঝেন নাই? সিম্পল বিষয়। আচ্ছা এরপরে আরেকটা পেস্ট কি, রাইট ক্লিক করে আপনি, আচ্ছা এটা কপিটা চলে গেছে, কপি করলাম। আরেকটা পেস্ট কি, রাইট ক্লিক করে আমাকে মনে হচ্ছে সামনে 5G গতিতে আগাইতে হবে। আচ্ছা তো আরেকটা পেস্ট হচ্ছে এই যে আমরা শুধু ফরম্যাটটা পেস্ট করতে পারি, আরেকটা পেস্ট হচ্ছে লিঙ্ক পেস্ট করতে পারি, বুঝছেন? আর আপনি যদি এই দিকে সরাসরি পেস্ট করেন তাহলে তো এই যে কলাম সাইজ সেম থাকে না। এই দিকে করার জন্য, কলাম সাইজ সেভ করার জন্য আরেকটা পেস্ট আছে, সেটা হচ্ছে এই যে এখান থেকে পেস্ট স্পেশালে যাওয়ার পরে এই যে কিপ সোর্স কলাম উইড, তাহলে এই উইডটা সেম উইড আপনি পাবেন, বুঝছেন? তো এই ছিল মোটামুটি। এখন আসে মুভিং কলাম রো। একটা কলামকে কিভাবে মুভ করবেন, কলামকে মুভ করার জন্য এই এফ কলামটা মুভ করব, তাহলে এই যে এইখান থেকে আমার এরকম একটা চারপাশে একটা অ্যারো আইকন আছে, এই অ্যারো আইকনে চেপে ধরে টান দিয়ে এমে নিয়ে যাব, তাহলে কি হবে, এখান থেকে মুভ হয়ে এখানে চলে আসবে, বাট এখানে কি হবে, ফাঁকা হয়ে যাবে। তো আমি চাচ্ছি না এখান থেকে মুভ করতে চাচ্ছি, বাট আমি চাচ্ছি না এখানে ফাঁকা হয়ে যাক। এইটা কিভাবে করবেন, এইটা করার জন্য এই কলামকে রাইট ক্লিক করে কাট করবেন, কাট করে এম এর উপর গিয়ে রাইট ক্লিক করে ইনসার্ট কাট সেলস, তাহলে এই বাংলাটাকে এখানে কাট করে চলে আসবে আর এখানে গ্যাপটা ফিল হয়ে যাবে, বুঝছেন? আর যদি আপনি সরাসরি এখান থেকে টান দেন তাহলে কি হবে, ওই জায়গাটা ফাঁকা হয়ে যাবে। এখন কথা হচ্ছে এইটাকে আবার আপনি যদি মুভ করে এইটার উপর দেন তাহলে এই জায়গাটা আবার ফিল আপ হয়ে যাবে, কিন্তু যদি আপনি এইটাকে মুভ করে এইটার উপরে দেন তাহলে কি হবে, এই টোটালটা চলে যাবে, বুঝছেন? তো সেক্ষেত্রে যেটা করতে পারেন, তবে এখানে যদি এটাকে কাট করেন
কাট করে এটার উপর রাইট ক্লিক করে যদি ইনসার্ট কাট সেলস দেন তাহলে কিন্তু ওই টোটালটা চলে যাবে না, থেকে যাবে, বাট নতুন করে অ্যাড হয়ে যাবে। বুঝছেন ব্যাপারটা? আর যদি এখানে সরাসরি এইভাবে টান দিয়ে এখানে নিয়ে আসেন তাহলে এখানে ফাঁকা হবে, এখানে আবার হবে। এখন আমি এটাকে যদি কাট করি তাহলে কি হবে, এখানে রাইট ক্লিক করে ইনসার্ট কাট সেল, ওই ফাঁকা তো হবে, কাট সেলগুলো তো ফাঁকা থাকবেই। তাহলে কি করব, মুভ করব। এখন মুভ করতে গেলে তো আবার এইখানে ফাঁকা হয়ে যাবে, তার মানে অবশ্যই আমাকে একটা এখন এই ক্ষেত্রে ডিলিট করতেই হবে। এই যে ডিলিট করে দিলাম, ঠিক আছে। সিমিলারভাবে রোটাও এই একইভাবে পদ্ধতিতে আপনারা কাট মুভ এগুলো করতে পারবেন। রাউন্ডিং নাম্বারটা কি, আমি যখন এটার এভারেজ বের করব, AVERAGE এভারেজ, তিনটার এভারেজ যখন বের করব তখন আমার এভারেজটা বের হয়েছে, বাট এখানে কি হয়েছে, আমার কিছু রাউন্ড ফিগারের জন্য মানে আমার ফ্র্যাকশনাল কিছু ডিজিট চলে আসছে। এখন এটাকে রাউন্ডিং ফিগারে করতে আমি জাস্ট এসে ইনক্রিজ করলে এখানে ইনক্রিজ হবে, ডিক্রিজ করলে এটা কমবে, ঠিক আছে। এবং এটা ডিপেন্ড করবে ইউনিটের উপর বেস করে, অর্থাৎ আপনি যে প্রোডাক্টটা বা যা পরিমাপ করতে চাচ্ছেন সেই পরিমাপ যদি হয় ছোট কোনো ইউনিট তাহলে সেক্ষেত্রে দশমিকগুলো বেশি লাগবে। যেমন ধরেন যে স্বর্ণ মাপার ক্ষেত্রে যেটা বলছিলাম আপনাদের, স্বর্ণ কিনে রাখার কথা। তো এইভাবে আপনারা ইউনিটগুলো দিবেন। এরপর হচ্ছে সাম ইম্পর্ট্যান্ট ফাংশন। সাম ইম্পর্ট্যান্ট ফাংশনের মধ্যে হচ্ছে প্রথমে আছে ম্যাক্স, মানে আমি চাচ্ছি এগুলোর ভিতরতে সর্বোচ্চটা বের করতে। তাহলে কি করব, ম্যাক্স দিয়ে ট্যাপ প্রেস করব অ্যান্ড দেন পুরোটাকে সিলেক্ট করলে সর্বোচ্চ যেটা সেটা আমার বের হয়ে যাবে। মিনটা বের করার জন্য মিন, তারপর হচ্ছে এখানে ক্লিক করে কন্ট্রোল শিফট ডাউন আরও দিলে একসাথে সিলেক্ট হয়ে যাবে, তাই না। এন্টার দিলাম, চলে এলো সর্বনিম্ন। লার্জ মানে কি, লার্জ হচ্ছে পজিশন, যে আমি চাচ্ছি যে এইখানের মধ্যে কমা 3 নাম্বার বড়কে, তাহলে কি হবে, 1 নাম্বার বড় 68, 2 নাম্বার 59, 3 নাম্বার বড় হচ্ছে 54। আর স্মল কি, আমি চাচ্ছি যে 3 নাম্বার ছোটোকে বা 2 নাম্বার ছোটোকে, স্মল এবং ট্যাপ প্রেস করলাম এইগুলোর মধ্যে কমা 2 নাম্বার ছোটোকে, এন্টার দিলাম। 1 নাম্বার ছোটো 8, 2 নাম্বার ছোটো মানে তার বড় ভাই 10, ঠিক আছে। কাউন্ট মানে হচ্ছে গণনা করা, COUNT, কাউন্ট দিয়ে ট্যাপ প্রেস করে আমি পুরোটাকে দিলাম, তাহলে কি হলো, আমার কাউন্ট দেখাচ্ছে 10, অর্থাৎ এখানে 10টা আছে। কিন্তু এর ভিতর কোনো একটা সেল যদি টেক্সট থাকে, মানে ধরেন এরকম কিছু টেক্সট থাকে, তাহলে সেটা কাউন্টে আসে না। এই জন্য আমরা কি করব, কাউন্টটা ব্যবহার করব। যদি এরকম হয় যে আপনাকে নাম্বার এবং টেক্সট একসাথে গণনা করতে হচ্ছে, তাহলে আপনারা পুরোটাকে সিলেক্ট করে কাউন্টটা করবেন, তাহলে এখানে 10 দেখাচ্ছে। এখন এখানে যদি আরেকটাকে আমি টেক্সট করে দেই তাহলে কাউন্ট থেকে একটা কমে যাবে, কিন্তু কাউন্টটা 10ই থাকবে। প্র্যাকটিস, এখানে বেশ কিছু প্র্যাকটিস আছে, অনেক বড় প্র্যাকটিস, এগুলো হচ্ছে ওই যোগ বিয়োগের প্র্যাকটিসে, এগুলো দেখাইতে গেলে আরও বেশি সময় লাগবে, ওই ক্যালকুলেশনের যে ব্যাপারগুলো আর কি, ঠিক আছে। যেমন আমি তারপরে একটা এই দিক থেকে দেখাই দিই এগুলো। এখানে বলতেছে কি ফাইন্ড আউট দ্য টোটাল পপুলেশন ফ্রম টেবিল 2, অর্থাৎ আমাকে বলতেছে টোটাল পপুলেশনটা ফাইন্ড করতে। তাহলে টোটালটা বের করব কি দিয়ে, সাম দিয়ে, ইকুয়াল টু সাম, এই যে টোটাল পপুলেশন সিলেক্ট করে এন্টার দিলাম, তাহলে টোটাল পপুলেশনটা এখানে দেখাচ্ছে। হাইয়েস্ট কি, ম্যাক্স, হাইয়েস্ট বললে আমরা ম্যাক্স ব্যবহার করব, ঠিক আছে। ম্যাক্স দিয়ে এটার মধ্যে আমার সর্বোচ্চ যেটা সেটা আমাকে দেখাবে। আর 4th হাইয়েস্টের জন্য কি করতে হবে, লার্জ ব্যবহার করতে হবে। লার্জ ব্যবহার করে এটার মধ্যে আমি চাচ্ছি কমা 4, মানে 4 নাম্বার পজিশন বড়কে। হাউ মেনি সিটি আর দেয়ার, ঠিক আছে, কতগুলো সিটি এখানে আছে, তার মানে এখানে কি ব্যবহার করব, কাউন্ট, কাউন্টটা, COUNTA, কাউন্টটা। দেন হচ্ছে এখানে কতগুলো সিটি আছে, 11টা সিটি। এই কর্নারে যাওয়ার কারণ কি, অ্যালাইন, অ্যালাইনটাকে লেফট করে দিলাম, লেফটে চলে আসবে, বুঝছেন। ওকে, এইগুলো মোটামুটি 2 নাম্বার 26 বাজে, মোটামুটি এখন আবার 6G-তে আগাইতে হবে। আচ্ছা, এখন এইটাতে আমরা 6G-তে আগাইতে পারবো, চমৎকার চলে আসছে আর কি। জয়েনিং টেক্সট, এই 3টা টেক্সটকে জয়েন করাবো। জয়েন করার জন্য আমরা ব্যবহার করবো ইকুয়াল টু সাইন কনক্যাটিনেট। কনক্যাটিনেট ব্যবহার করে ট্যাপ প্রেস করব, তারপর প্রথমে এই টেক্সট সিলেক্ট করব, কমা, মাঝখানে একটা স্পেসের জন্য, স্পেস হচ্ছে টেক্সট, আর টেক্সট আমরা দেই কিসের মধ্যে, ইনভার্টেড কমার মধ্যে। ইনভার্টেড কমা স্পেস, এই যে এই স্পেসটা দিলাম ইনভার্টেড কমা, এরপরে কমা ব্যবহার করে সেকেন্ড টেক্সট, তারপরে কমা, ইনভার্টেড কমার মধ্যে আরেকটা স্পেস, কমা, এইখানে অনেকে দেখলাম এক্সামের ক্ষেত্রে এরপরে আবার আরেকটা স্পেস দিচ্ছে। এই স্পেসটা সে কেন দিচ্ছে সেই ভালো জানে,
যদিও প্রয়োজন ছিল না, এরপরে তার স্পেসের তো আমার দরকার নাই, এতটুকু হলেই যথেষ্ট। যদিও নাম্বার ফুল পাইছেন ওইটা কোনো সমস্যা না, তারপর বললাম আর কি। ঠিক আছে, এখন আপনি করবেন সবগুলোর জন্য একবারে করে দিবেন, যাতে কি হবে, যাতে করে এইখানে টেক্সট থাকলে আসবে, আদারওয়াইজ আসবে না। এখন টান দিলে হয়ে যাবে। এই দেখেন খান চলে আসছে। ব্রেকিং টেক্সট, টেক্সটগুলোকে ব্রেক করার জন্য কি করবেন, পুরো টেক্সটকে সিলেক্ট করব, তারপরে ডাটা থেকে চলে যাব টেক্সট টু কলাম, দেন এখান থেকে ডিলিমিটেড, নেক্সট, তারপর হচ্ছে মাঝখানে কি দ্বারা ডিভাইডেড করা আছে, স্পেস দ্বারা, তাহলে স্পেস সিলেক্ট করে ট্যাব কেটে দিব, দেন নেক্সট করব, তারপর এখানে ডেস্টিনেশন এটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করে দেবো, তাহলে কি হবে B8 সিলেক্ট হয়ে গেছে, ফিনিশ, ওকে হয়ে যাবে। এগুলোর ক্ষেত্রে কি করবেন, পুরোটাকে সিলেক্ট করবেন, টেক্সট টু কলাম, ডিলিমিটেড, নেক্সট, তারপর হচ্ছে আদার্স, যেহেতু আমার মাঝখানে @ আছে, এখন এই ভিতরে @ সরি অ্যান্ড, এটা অ্যান্ড লিখে নেক্সট করব, তারপর হচ্ছে এটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করে দেন ফিনিশ, দেন ওকে। ঠিক আছে, সিমিলারভাবে এটার জন্য মাঝখানে @ লিখবেন। ফ্ল্যাশ ফিলটা হচ্ছে কি যে জাস্ট JOIN, জহিন লিখবেন, লেখার পরে ক্লিক করবেন এবং ফ্ল্যাশ ফিল একটা ক্লিক করলে হয়ে যাবে। এইখানে একটা বিষয় খেয়াল করবেন যে যেটা ছোটো হাতের দিছি বলে প্রত্যেকটার প্রথম লেটারটা স্মল লেটার হয়েছে, বুঝছেন? একটু বড় করে দেখা, এটা দেখেন স্মল লেটার হয়েছে। এই জন্য আপনারা কী করবেন, লেখার ক্ষেত্রে জহিনটা যেটা যেভাবে দেবেন, যদি এই পাশে ছোটও থাকে এই পাশে বড় দেওয়ার কারণে বড় হয়ে যাবে, বুঝতে পারছেন? অর্থাৎ এই পাশে যেটা স্মল লেটারে আছে, কিন্তু আপনি যদি যেটা বড় হাতের দেন এই পাশে, তাহলে কি হবে, এটা বড় হাতেরই হয়ে যাবে ফ্ল্যাশ ফিল, বুঝছেন ব্যাপারটা? এবং তারপরে কি রিতার জন্য RITA, রিতা দিয়ে ফ্ল্যাশ ফিলে ক্লিক করলাম। অনেকের ক্ষেত্রে ফ্ল্যাশ ফিল লেখা থাকবে না, এরকম শুধু আইকন থাকবে, তাহলে কি করবেন, আইকনে ক্লিক করবেন। অনেক সময় এই পুরো মানে কি বলে ডিসপ্লের মধ্যে এটা ধরে না, ইয়ার কারণে কি বলে স্কেলিংয়ের কারণে, এই কারণে আপনার এখানে আইকন দেখাতে চাইতে পারে, তখন এই আইকনে ক্লিক করবেন। অনেকে দেখবেন যে ফ্ল্যাশ ফিল খুঁজে পাচ্ছেন না, এই আইকন দেখে তখন ওর উপর আইকনের উপরে একটু মাউস নেবেন, তখন আপনাকে যে নিচেই লেখা দেখাবে যে এটা ফ্ল্যাশ ফিল, বুঝছেন? ওকে, এরপরে এই নাম্বারগুলো কিভাবে আলাদা করবেন। এখন নাম্বারগুলো আলাদা করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, এটা তো আমরা ফ্ল্যাশ ফিলের মাধ্যমে করব, তাহলে কি করব, নাম্বারগুলো আলাদা করার জন্য ফ্ল্যাশ ফিল যদি করতে চাই, 0 যদি আগে লিখতে চাই, তাহলে তো 0টা চলে যাবে, তাই না? এখানে যদি আছে, কেন আছে, কারণ এটা টেক্সট করা আছে। প্রথমে এটাকে ফরম্যাট সেল থেকে টেক্সট করে দিবেন, তারপরে এখানে 00167 দিলাম, এতটুকু ক্লিক করে ফ্ল্যাশ ফিল দিলাম, আলাদা হয়ে গেল। তারপরে হচ্ছে 031946 ক্লিক করে ফ্ল্যাশ ফিলে দিলাম, হয়ে গেল। এরপর প্র্যাকটিস, এগুলো প্র্যাকটিস করা, ঠিক আছে? আচ্ছা, ওইগুলো আর কি জাস্ট প্র্যাকটিস, এটা আর দেখালাম না, আমরা নেক্সট যাব। এটা ভিডিও দেখবেন, ভিডিও করতেছি এই জন্য, বারবার দেখার জন্য, ঠিক আছে? আচ্ছা, সামনে 3টা শেষ হয়েছে, 31 মিনিট 4। এখন আমি 7G-তে আগাচ্ছি। 3 মিডিয়ান বের করবো, মিন মানে কি, গড়, এভারেজটা বের করবো, AVE এভারেজ, তারপর হচ্ছে এখানে সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডাউন হলো, তারপর হচ্ছে ইন্টার, তারপর এটাকে টেনে দিলে কি হবে, বাকিগুলো হয়ে যাবে। আর মিডিয়ান কখন বের করবেন, যখন এরকম কোনো এক্সট্রিম ভ্যালু থাকবে, অনেক বড় রকমের একটা ভ্যালু, তখন সেক্ষেত্রে গড় অনেক বেশি হয়ে গেছে না, এই জন্য আমরা কি করব, মিডিয়ান ব্যবহার করব। মিডিয়ান ব্যবহার করার জন্য মিডিয়ান ইউজ করে পুরোটাকে সিলেক্ট করে ইন্টার দেবো, তাহলে গড় আমার 205 চলে আসবে। আচ্ছা, এরপরে এখানে মেল ফিমেলের একটা লিস্ট দেওয়া আছে, মেল বেশি না ফিমেল বেশি, এটা বের করার জন্য আমরা কি করব, এখানে 1 দিব, মেলের জন্য একটা ধরে নিব যে মেল সমান 1, ফিমেল সমান 2, ফিমেল সমান 2, মেল সমান 1 1 1, তারপর ফিমেল 2 1 2 1 1, দেন 2 সিলেক্ট করার পরে এখন এখানে আমরা ব্যবহার করব MODE মোড দিয়ে, এই মোডে ডাবল ক্লিক করব, তারপর পুরোটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ইন্টার দিলে 1, তার মানে হচ্ছে মেল বেশি। এখন কথা হচ্ছে, যদি এরকম 1000 লাইন হয়, তাহলে আপনি এইভাবে 1 to 1 to কতক্ষণ ধরে লিখবেন। এটার জন্য আপনাদেরকে যেতে হবে কোথায়, অ্যাকাউন্টিংয়ে বিস্তারিত আছে ইফ কন্ডিশন, ঠিক আছে? ওকে, হয়ে গেল 4 নম্বর লেকচার। এখন আসি 5 নম্বর, 8G।
প্রথমে হচ্ছে ফিল্টারিং। সো ফিল্টারিং করার জন্য জাস্ট কী করবো, এখানে পুরোটাকে সিলেক্ট করবো, যেটাকে আমি ফিল্টার অন করব, শর্ট থেকে ফিল্টারে ক্লিক করলাম, তাহলে এখানে একটা বাটন অ্যাড হলো। এখন এই বাটনে ক্লিক করার পরে সবগুলো সিলেক্ট অবস্থায় আছে, আর ডিসিলেক্ট করলাম। আমি চাচ্ছি ক্যামেরা, সিবি, ডেস্কটপ, যেটা যেটা দেখতে চাচ্ছেন সেটা চেক করে ওকে করবেন, তাহলে এখানে সেইগুলো আপনি এখানে ফিল্টার করে দেখতে পারবেন। এরপর যদি চান যে এখান থেকে মাল্টিপল ফিল্টার অ্যাপ্লাই করতে, অর্থাৎ ইস্ট, মিড ওয়েস্ট, তারপর হচ্ছে ওয়েস্ট, এখানে আপনি চাইলে শুধুমাত্র এইগুলোর মধ্যে থেকে আবার ইস্ট কারা সেগুলো দেখতে পারবেন এইভাবে। যদি এটা অফ করতে চান এখানে ক্লিক করে ক্লিয়ার করবেন, এখানে ক্লিক করে ক্লিয়ার করবেন, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। শর্টিং হচ্ছে ছোট থেকে বড়, বড় থেকে ছোট। এখানে বড় থেকে ছোট আছে, এটাকে সিলেক্ট করব, তারপর এখান থেকে এটা আছে লার্জেস্ট টু স্মলেস্ট, তাহলে এখন যদি স্মলেস্ট টু লার্জেস্ট করি তাহলে 1 থেকে 9 পর্যন্ত হবে। সিমিলারভাবে এটাও সেম, জাস্ট হচ্ছে কি লার্জেস্ট টু স্মলেস্ট, বড় থেকে ছোট। এই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যদি আপনি এটাকে স্মলেস্ট টু লার্জেস্ট করতে চান, মানে হচ্ছে ছোট থেকে বড় করতে চান, তাহলে আপনাকে একটা অপশন দিচ্ছে। কেন? কারণ এখানে এটার সাথে আরও কিছু ডাটা রয়েছে, কবির, রিতা। সো এই জন্য আমরা কি করব, এক্সপ্যান্ড দি সিলেকশন করব। তাহলে কি হবে, যখন 68,850 যখন নিচে নামবে তখন এই কবিরকে সাথে করে নিচে নামবে। আর যদি আমি কন্টিনিউতে কারেন্ট সিলেকশন দেই তাহলে 6850 নিচে নেমে যাবে, বাট কবির জায়গায় থেকে যাবে। এই জন্য আমরা চাবো যে এটা তার পাশের ডাটাকে সাথে করে নিচে নামবে। এই জন্য আমরা এক্সপ্যান্ড রেখে শর্টে ক্লিক করব। এখন এই ক্ষেত্রে যেটা হবে, এটা আপনারা করতে পারবেন না। কেন পারবেন না? যদি উপরে এরকম একটা সেল মার্জ করা থাকে, তখন সেটাকে এখান থেকে আনমার্জ করে দিবেন। তারপরে আপনি আবার এখানে ক্লিক করবেন, শর্ট, এখান থেকে স্মলেস্ট টু লার্জেস্ট, এক্সপ্যান্ড, শর্ট। এখন দেখেন কবির নিচে চলে গেছে 6850 সাথে করে নিয়ে। এখন এটাকে আবার সিলেক্ট করে কি করবেন, এখান থেকে মার্জ করে দিবেন। বুঝছেন? নিউয়েস্ট টু লার্জেস্ট, সরি ওল্ডেস্ট টু নিউয়েস্ট, এটা করার জন্য এখন আছে কি 6 নাম্বার, কি 6 নাম্বার ডেটটা হচ্ছে লেটেস্ট, আর 1 নাম্বারটা ওল্ডেস্ট, পুরাতন ডেট। তার মানে এখন ওল্ডেস্ট থেকে নিউয়েস্ট থেকে ওল্ডেস্ট আছে। এখন আমরা কি করব, নতুন ডেট থেকে, ওল্ড থেকে পুরাতন করব। তাহলে ওল্ড থেকে পুরাতন করলে 1 থেকে 6 পর্যন্ত চলে আসবে। ঠিক আছে? এরপরে টেবিল করার জন্য কি করবেন, পুরোটাকে সিলেক্ট করবেন। পুরোটা যদি এইভাবে সিলেক্ট করতে বেশি কষ্ট হয়ে যায় তাহলে কি করবেন, একটাকে সিলেক্ট করবেন বা দুইটাকে সিলেক্ট করবেন, কন্ট্রোল শিফট ডাউন আরও দিবেন, তাহলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। ইনসার্ট থেকে এই যে টেবিলে যাবেন, তারপরে এখানে যেহেতু আমার টেবিলে কি আছে, হেডার আছে, এটাকে অন করে দিয়ে ওকে করে দিলাম, তৈরি হয়ে গেল। কন্ট্রোল জেড দিলে ব্যাকে চলে যাবেন। আরেকটা সহজ পদ্ধতি হচ্ছে, এর ভিতরে আসার পরে কন্ট্রোল টি দিবেন, তাহলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে, তারপর এখানে ওকে করে দিবেন। ঠিক আছে? এই টেবিল করার পর যদি টেবিল উঠাইতে চান তাহলে কি করবেন, এখানে রাইট ক্লিক করে টেবিল থেকে কনভার্ট টু রেঞ্জে ক্লিক করে দেবেন, দেন ওকে করে দেবেন। এখন কি হয়েছে, টেবিলটা চলে গেছে। আগে কি ছিল, এখানে যখন ক্লিক করতেন টেবিল ডিজাইন লেখা থাকতো, যখন এটাকে আমি রাইট ক্লিক করে টেবিল থেকে কনভার্ট টু রেঞ্জ করে ইয়েস করে দেবো, তখন দেখবেন এখানে টেবিল ডিজাইন চলে গেছে। অর্থাৎ এখন নর্মাল এখন কিন্তু টেবিল নাই, কিন্তু ডিজাইনটা রয়ে গেছে। বুঝতে পারছেন? এই ডিজাইন আপনি চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারেন, মানে এখানে ক্লিক করে এখান থেকে ফরম্যাটিং চেঞ্জ করে আপনার মতো ডিজাইন করতে পারবেন। আচ্ছা, সাবটোটালের ব্যাপারটা হচ্ছে, পরীক্ষার ক্ষেত্রে অনেকেই সাবটোটাল করতে পারেন নাই, ভুলে গেছেন হয়তো বা। তো সাবটোটাল মানে কি, আমরা নর্মালি এটা কি করব, যদি আমরা নর্মালি কাউন্ট করি তাহলে এটা কি হয়, COUNT কাউন্ট দিয়ে পুরোটাকে কি করলাম, টেনে দিলাম, তাহলে কি হবে, এই পুরোটার এখানে এটা কাউন্ট আপ ব্যবহার করব, তাই না? এখানে দিয়ে যদি আপনি ইন্টার দেন হয়ে যাবে। বুঝছেন? কাউন্টটা ব্যবহার করছি। এইটাই আমরা সাবটোটালের মাধ্যমে কীভাবে করব, SUBTO, এই যে সাবটোটাল, তারপরে আমি কি চাচ্ছি, কাউন্ট বের করতে চাচ্ছি। এই যে কাউন্টটা অনেকে দেখলাম এই যে কি বলে সাম বের করতে গিয়ে নিচে নেমে গেছে, যে এইখান থেকে সাম বের করতেছে, এইখানে সামনেই তো আছে, ওদিকে যাওয়ার তো কোনো প্রয়োজন নাই, তাই না? তো এখানে কাউন্টটা ডাবল ক্লিক করব, তাহলে 3 চলে আসলো, কমা, এরপরে পুরো সেলটাকে কন্ট্রোল শিফট ডাউন আরও দিয়ে সিলেক্ট করে ইন্টার দিলাম, তাহলে দেখেন দুইটাই সেম। পার্থক্য কি, পার্থক্যটা হচ্ছে যখন আপনি এখানে ফিল্টার অ্যাড করবেন, এই যে এখানে ফিল্টার অ্যাড করবেন, তখন কি হবে, এখান থেকে যদি আপনি কয়েকটাকে জাস্ট সিলেক্ট করে ওকে করেন, তাহলে এই যতগুলো দেখাচ্ছে ততগুলো আমাকে এখানে ডাইনামিক্যালি রেজাল্টটা শো করাবে। বাকিগুলো দেখালাম না, এগুলো জাস্ট ওই যে সেম, ওই যে আপনার কি বলে রিজিয়ন টোটাল বের করার জন্য এটা কি করবেন, সাম করবেন, কাউন্ট করবেন, এটা কাউন্ট, এটাও কাউন্ট, এটা হচ্ছে সাম করবেন, এটা সাম, এটা এভারেজ। আর ওইগুলোই জাস্ট কী করবেন, এখানে যদি এভারেজ করতে হয় টোটাল সাবটোটালের মাধ্যমে, তাহলে সাবটোটাল, তারপরে হচ্ছে এভারেজের জন্য কত, 1 না, ডাবল ক্লিক করবেন, 1,
কমা পুরোটাকে সিলেক্ট করে দিবেন, দিয়ে ইন্টার প্রেস করলাম। ঠিক আছে, এখন যদি আমি এইটাকে উঠাই দেই তাহলে একটু ঝামেলা আছে দেখতেছি। পুরোটাকে সিলেক্ট করে বা এখান থেকে অফ করে দিলাম। দেখেন এখন ডাবল ক্লিক করলে দেখেন ওই যে এতটুকু পাইছে, কারণ কি আমার তো তখন ওই যে পুরোটা সিলেক্ট করা ছিল না, ওইটা তো তখন ফিল্টার করা ছিল, তাই না? এই জন্য ফিল্টার ছাড়া এই কাজটা করে দিবেন। এরপরে আপনি ফিল্টার করলে এটা কাজ করবে। এরপরে ফ্রিজ প্যান। ফ্রিজ প্যানটা হচ্ছে যখন আপনি এরকম নিচে স্ক্রল করবেন তখন আপনার এই হেডিংগুলো কি হয়ে যাবে, উপরে চলে যাবে। এই জন্য আপনি বুঝতে পারবেন না যে আসলে এটা কি, এটা কি সেলস নাকি সিওজিএস নাকি কস্ট অফ গুডস সোল্ড, এই একই তো কথা। তো যাই হোক, তো আপনি যদি চান যে পুরো 1 নাম্বার রোটা 1 নাম্বার কলামটাকে ফ্রিজ করবেন তাহলে সেটা কি করবেন, ভিউতে যাবেন, ফ্রিজ প্যান থেকে এই যে ফ্রিজ টপ রো মানে হচ্ছে 1 নাম্বার রোটা, এই যে 1 নাম্বার রোটা কি হয়েছে, ফ্রিজ হয়ে গেছে। আনফ্রিজ করতে হলে কোথায় যেতে হবে, আবার এখান থেকে আনফ্রিজ করতে হবে। আর যদি চান 1 নাম্বার কলামটাকে ফ্রিজ করবেন তাহলে এখান থেকে ফ্রিজ ফার্স্ট কলাম। তাহলে যেটা হবে দেখেন, আপনি যখন স্ক্রল করতেছেন উপরেগুলো চলে যাবে, বাট এই যে 1 নাম্বার রোটা, এ নাম্বার রো, এটা কিন্তু দেখেন বিটা ভিতরে চলে যাচ্ছে, বিটা ভিতরে চলে যাচ্ছে, কিন্তু একটা ফ্রিজ হয়ে আছে, মানে কলাম ওয়াইজ এটাকে ফ্রিজ করে দিচ্ছে, বুঝছেন? এই যে আমি যদি এখন দেই, এই দেখেন ফ্রিজ হয়ে গেছে, আনফ্রিজ করে দিলাম। এখন যদি চান যে কলাম রো একসাথে ফ্রিজ করবেন তাহলে যেটা করবেন, যেমন ধরেন আমি চাচ্ছি এই 4টা ফ্রিজ হবে এবং এই এ ফ্রিজ হবে, তার মানে এই এর পরে কি বি সিরিজ না, আর 4টার পরে কি ইস্ট না, তাহলে ইস্টে যদি আপনি ফ্রিজ করেন তাহলে ইস্টের উপর থেকে কয়টা, আপনি যদি 4টা রো চান তাহলে দেখবেন এখানে ক্লিক করে 5 নাম্বারে আসবেন, এখানে ক্লিক করে এটার উপরে কয়টা, 4টা, আর এটার এই পাশে কয়টা, একটা, তার মানে একটা, এবং এই পাশে একটা, এই পাশে 4টা, এই 4টা ফ্রিজ হবে। তার মানে ইস্টে ক্লিক করে ফ্রিজ প্যান থেকে এখন টপ রো ফার্স্ট কলাম না, এখন করবেন কি ফ্রিজ প্যানস। ঠিক আছে, দেখেন এখন ওইটুক ফ্রিজ হয়ে গেছে, আনফ্রিজ করে দিলাম। ওকে, এই ছিল মোটামুটি ফ্রিজ প্যান। এরপরে চলে যাব হচ্ছে 6 নাম্বার। হ্যাঁ, স্পিড হচ্ছে কত, না এর থেকে বেশি যাওয়া যাবে না, এটার আর সামর্থ্য নাই আর কি, আমি তো মেশিন না। ঠিক আছে, তো এটা হচ্ছে আমি বের করব কি, যে আমরা এখন ইউজ করব হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং, মানে আমি চাচ্ছি এর মধ্যে 70 বা 80 থেকে বড় কে কে, হাইলাইট সেল থেকে গেটার দেন কত চাচ্ছি, মনে করেন আমি চাচ্ছি 80 থেকে বড় কে কে আছে, তাহলে এখানে 80 লিখে দেবেন, 80 থেকে বড় ফরম্যাটিং হয়ে যাবে। এখান থেকে ফরম্যাটিংগুলো ইউজ করতে পারবেন, বিভিন্ন ডিজাইন আছে, যদি আপনার কাস্টম ডিজাইন দরকার হয় তাহলে কাস্টম ফরম্যাট থেকে ফিল্ডে যাবেন, ফিল্ডে থেকে এখান থেকে আপনি ডিজাইনগুলো দিয়ে ওকে করতে পারেন, অথবা আপনি চাইলে বর্ডার ইউজ করতে পারেন, পয়েন্ট ইউজ করতে পারেন, নাম্বার ইউজ করতে পারেন। ওকে, আচ্ছা, তো এখান থেকে এটা ক্লিক করে ওকে করলাম। তারপর হচ্ছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে মানে হচ্ছে টেক্সটের ক্ষেত্রে কন্ডিশনাল ফরম্যাটিং থেকে হাইলাইট সেল, তারপর এখান থেকে হচ্ছে টেক্সট দ্যাট কন্টেন, এখানে আপনি যে টেক্সটটা যে নামটা লিখবেন সেটাই আপনার হাইলাইট হয়ে যাবে। ওকে, আচ্ছা, সিমিলারভাবে এখানে ডেটের জন্য ডেট থেকে এখান থেকে হাইলাইট সেল থেকে এখানে এই ডেট, এখান থেকে আপনি কোন ডেট চাচ্ছেন, ইয়েস্টারডে না কোন দিন, যেদিন চাচ্ছেন সেদিন লাস্ট 7 ডে ওকে করে দিবেন। এগুলো কেন আসে নাই, কারণ এগুলো ডেটগুলো অনেক পুরাতন। ঠিক আছে, ওকে, নেক্সটটা হচ্ছে যখন আপনি ডেটটা আপডেট করে দিবেন 19/11/2024 করে দিবেন, তখন দেখবেন যে এটা হাইলাইট হয়ে গেছে। ঠিক আছে, তারপরে এটা হচ্ছে যদি ডুপ্লিকেট থাকে তাহলে এখান থেকে আপনি এই যে এখানে আসবেন, তারপরে ডুপ্লিকেট, এখান থেকে আপনি ডুপ্লিকেটের জন্য ধরেন আমি আরেকটা কালার দিয়ে দিলাম। ওকে, এখন এগুলো রিমুভ করবেন কীভাবে, যদি আপনি এতটুকু অংশ রিমুভ করতে চান এতটুকু অংশ সিলেক্ট করবেন, তারপর ফরম্যাট সেলস যাবেন, তারপরে এখান থেকে পানি খেতে গেলে সময় নষ্ট হয়ে যাবে, এখানে থাক। আচ্ছা, তারপরে এখান থেকে যেটা করবে সেটা হচ্ছে ক্লিয়ার রুলস থেকে কী করবে, ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেলস, তাহলে নির্দিষ্ট অংশটুকু মানে কি হবে, এটা হচ্ছে রিমুভ হবে। আর যদি চান একদম এন্টায়ার পুরোটাই যতগুলো কন্ডিশন অ্যাপ্লাই করছেন সবগুলো যদি রিমুভ করতে চান তাহলে এখানে সেল সিলেক্ট করার কোনো প্রয়োজন নাই, যে কোনো একটা সেলে আসার পরে কন্ডিশনাল ফরম্যাটিং থেকে ক্লিয়ার রুলস, তারপর হচ্ছে এন্টায়ার শিট, তাহলে সবগুলো চলে যাবে। ডাটা ভ্যালিডেশন, যেমন আমি চাচ্ছি এগুলোকে এখানে ভ্যালিডেশন করতে, তাহলে পুরোটাকে সিলেক্ট করব, তারপর এখান থেকে ডাটাতে যাব, তারপর হচ্ছে এই যে ডাটা ভ্যালিডেশন, দেন হচ্ছে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করব, এখান থেকে এনি ভ্যালু থেকে লিস্ট করে দিব, তারপরে এখানে কি করব, পুরোটাকে সিলেক্ট করে জাস্ট ওকে করে দেবো, তাহলে দেখেন এগুলো ভ্যালিডেট হয়ে গেছে। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি কি, আমি ব্যাকে গেলাম, ব্যাকে যাওয়ার পরে এখান থেকে
ওই কই গেল এখানে, আচ্ছা ডাটা ভ্যালিডেশনে যাবো, তারপর হচ্ছে ডাটা ভ্যালিডেশন থেকে এখানে লিস্ট করে আপনি এখানে লিখে দিতে পারেন, যেমন এ কমা বি কমা সি দিয়ে, আবার এই চলে আসলো থেকে, তো ওকে করে দিলাম। ঠিক আছে, এখন দেখেন এ বি সি চলে আসছে। আপনি এগুলোকে রিমুভ করবেন কিভাবে, পুরোটাকে সিলেক্ট করে কি করবেন, এই যে ডাটা ভ্যালিডেশন, তারপর ডাটা ভ্যালিডেশন থেকে লিস্ট থেকে আবার এনি ভ্যালু করে ওকে করে দেবেন, তাহলে এটা আবার আগের জায়গায় ফিরে যাবে। ঠিক আছে, হাউ টু প্রিন্টটা পরে দেখতেছি, মোটামুটি 6টা শেষ। আচ্ছা, এখন হচ্ছে 7 নম্বর। 7 নম্বর হচ্ছে আমরা প্রথমে দেখব হচ্ছে এখানে ওই যে যেটা বলছিলাম বিয়ে শাদীর যে ব্যাপারগুলো আর কি, এখানে যে ডেট কাউন্ট করার যে ব্যাপারগুলো। তো টুইটের জন্য এটা সহজ আছে, টুইটের জন্য টুইটের ফর্মুলা জাস্ট ইকুয়াল টু সাইন দিবেন আর টুইটের ফর্মুলা লিখে দিবেন। ঠিক আছে, দিয়ে ইন্টার দিবেন, ট্যাপ প্রেস করে ইন্টার দিবেন, তাহলে আজকের ডেটটা চলে আসবে। যদি এটাকে আপনি কি চান, মানে এখানে পরিবর্তন হবে, তো পরিবর্তন না চাইলে এটাকে কপি করবেন, রাইট ক্লিক করবেন, তারপরে এটার উপরে পেস্ট স্পেশাল করে দিবেন। ঠিক আছে, আচ্ছা নাও মানে হচ্ছে এখনের টাইম, মানে হচ্ছে ইকুয়াল টু নাও, এখন এটা হচ্ছে টাইম সহ চলে আসবে। আর ডে হচ্ছে যে আমি চাচ্ছি যে DAY ডে মানে হচ্ছে একটা ডেট থেকে, যেমন এই ডেট থেকে শুধুমাত্র ডেটা বের করতে, তাহলে ডে কত 19 চলে আসলো। মান্থটা কি, মান্থটা হচ্ছে এই ডেটের মধ্যে থেকে যে মাসটা আছে 11 মাস, সেই 11টা চলে আসবে। আর ইয়ারটা হচ্ছে ওই ডেটের মধ্যে থেকে ইয়ারটা চলে আসবে। ঠিক আছে, আচ্ছা ডেটটা কি, ডেটটা মানে হচ্ছে ট্যাপ প্রেস করার পরে ইয়ার, প্রথম হচ্ছে ইয়ার মানে আলাদা আলাদা আছে, এক করব ইয়ার কমা মান্থ কমা তারপর হচ্ছে কি এইখানে এটা হচ্ছে ডে, ইন্টার দিলাম চলে আসলো। আর ডেসটা কি, যেমন ধরেন আপনি আজকে তারিখ হচ্ছে 19/11/2024, আপনি বিয়ে করবেন কত তারিখে, 16/12/2024। তারপরে এখন চাচ্ছেন যে আপনি দিন গণনা করতে চাচ্ছেন যে কত দিন, DAYS অপেক্ষা করতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রথমে এন্ড ডেটটা কোনটা, 16 তারিখ, তারপর কমা স্টার্ট ডেটটা কোনটা, 19 তারিখ, ইন্টার দিলাম, 27 দিন অপেক্ষা করতে হবে মাত্র। আচ্ছা হঠাৎ করে কি হইলো, 5 দিন বেড়ে গেল, তাহলে কি করব, ইকুয়াল টু অর্থাৎ কোন ডেটের সাথে, এই যে 16 ডিসেম্বরের সাথে 5 দিন যোগ করে দেবো, +5, 5 দিন বেড়ে গেছে। তারপর আবার একটা সুখবর চলে আসলো যে 7 দিন কমে গেছে, তাহলে এখান থেকে মাইনাস করব 7, তাহলে 7 দিন কমে গেল। তারপর আবার কি হলো, 10 মাস বেড়ে গেল। কিভাবে, এইটার জন্য ফর্মুলা লাগবে ই ডেট দিয়ে, তারপর হচ্ছে কোন ডেট, এই ডেটের সাথে 10 মাস কমা 10, তাহলে 10 মাস বেড়ে গেল। এই অবস্থায় থাকবে, এটাকে ফরম্যাটিং করতে হবে, জেনারেল থেকে শর্ট ডেট করে দিবেন। ঠিক আছে, এরপরে হচ্ছে আবার 10 মাস কমে গেল, কোন ডেটের সাথে, এই ডেটের সাথে আমি 10 মাস কমাই দিব, ধরেন এই ডেটের সাথে, তাহলে ই ডেট এই সেল কমা -10, বুঝতে পারছেন, এন্টার দিলাম। এই ফরম্যাটটা কপি করে জাস্ট ফরম্যাট পেইন্টারতে এখানে ক্লিক করলে ওই ফরম্যাটটা পেয়ে যাবে। আচ্ছা এখন হচ্ছে যদি 10 বছর করা থাকে তাহলে কি করবেন, ই ডেট তারপর হচ্ছে এটার সাথে ধরুন 10 বছর যুক্ত করব, তাহলে কি করব, কমা 10 গুণ 10 বছর কত মাস, 1 বছরে 12 মাস গুনতে দিলাম, চলে আসলো। এই ফরম্যাটটা জাস্ট ফরম্যাট পেইন্টার কপি করে এটা দিলে 34 সাল চলে আসলো। সিমিলারভাবে এটা কমা দিয়ে যদি ওইটা গুণ মাইনাস করে দেন তাহলে ওইটা চলে আসবে। ঠিক আছে, তাহলে ই ডেট এটা থেকে 10 বছর মাইনাস করব, তাহলে কমা -10 গুণ 12। ঠিক আছে, ওইটা আপনি ফরম্যাট পেইন্টার দিতে পারেন অথবা আবার এই যে শর্ট ডেটে ক্লিক করতে পারেন। আচ্ছা নেটওয়ার্ক ডেসটা হচ্ছে যে ওয়ার্কিং ডে বের করবেন, নেটওয়ার্ক ডেস ওয়ার্কিং ডে বের করার জন্য কি করবেন, প্রথমে স্টার্ট ডেট বছরের শুরুর দিন, কমা হচ্ছে বছরের শেষ দিন, তারপর কমা হচ্ছে এই যে হলিডেগুলো সিলেক্ট করবো, এটা হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড। আর আমরা বাংলাদেশিদের জন্য যেটা করবো সেটা হচ্ছে নেটওয়ার্ক ডে ইন্টারন্যাশনাল। সো নেটওয়ার্ক ডে ইন্টারন্যাশনালে ট্যাপ প্রেস করবো, তারপর হচ্ছে স্টার্ট ডেট কমা হচ্ছে এন্ড ডেট, তারপর হচ্ছে কমা আমাদের উইকেন্ডে হচ্ছে ফ্রাইডে স্যাটারডে, এটা দিয়ে কমা দিলাম, তারপর হচ্ছে পুরোটাকে সিলেক্ট করে ইন্টার প্রেস করলাম, তাহলে চলে আসলো 251 দিন। এরপরে হচ্ছে 7 নম্বর 8 নম্বর লেকচার। আচ্ছা পানি খাচ্ছি, সমস্যা নেই, আমি চালাই যেতে পারবো। তো দেখেন এখানে আমি এটা হচ্ছে ফাইন্ড রিপ্লেস করবো, তো ফাইন্ড রিপ্লেস করার জন্য আমি এটাকে কি করব, আরও কয়েকটা
এখান থেকে কপি করে নেই যাতে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? আচ্ছা, তো এখানে ফাইন্ড করার জন্য উপর থেকে আপনি কন্ট্রোল এফ দিবেন, তাহলে এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে, অথবা আপনি এখান থেকে ফাইন্ড থেকে ফাইন্ডে ক্লিক করবেন। তারপরে এখানে ফাইন্ড করব, ধরেন মনে করেন যে ল্যাপটপ, LAPTOP, তাই তো? ল্যাপটপ দিয়ে ফাইন্ড নেক্সট করলে একটা একটা করে ফাইন্ড করবে। এই যে একটা, এটা ফাইন্ড খুঁজে পাইছে, তারপর কি এটা খুঁজে পাইছে, এটা 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 একটা একটা করে খুঁজবে, একদম নিচে যাবে, তারপর আবার উপরে চলে আসবে, ঠিক আছে? আর যদি ফাইন্ড অল দেন তাহলে সবগুলো একবারে খুঁজে বের করবে, এবং আপনি এখান থেকে দেখতে পারবেন সবগুলো এখানে দেখাচ্ছে। এখন এটাকে যদি আপনি রিপ্লেস করতে চান, অর্থাৎ এই যে ল্যাপটপটাকে রিপ্লেস করবেন কি দিয়ে, মনে করেন যে পিসি দিয়ে রিপ্লেস করবেন। পিসি কে আছে? পিসি আছে, আমরা অন্য কিছু দিয়ে ইয়ে করি, এটাকে আমরা রিপ্লেস করি মোবাইল দিয়ে রিপ্লেস করলাম। যদি রিপ্লেস মোবাইল দিয়ে সবগুলো রিপ্লেস করবে একবারে, তাহলে রিপ্লেস অল দিয়ে ওকে করলাম, তাহলে দেখবেন সবগুলো রিপ্লেস হয়ে গেছে। আর যদি সিঙ্গেল একটা একটা করে রিপ্লেস করতে চান তাহলে কীভাবে করবেন, কন্ট্রোল প্রথমে এফ দিবেন, এফ দেওয়ার পর রিপ্লেসে যাবেন, রিপ্লেস দেওয়ার পরে এখানে আপনি লিখবেন, যেমন আমি টেবিল একটা একটা করে রিপ্লেস করবো, তাহলে এখানে লিখবো হচ্ছে TABLE, টেবিল লেখার পরে ফাইন্ড নেক্সট, তাহলে এই যে টেবিলটা পাইছে কি মোবাইল দিয়ে রিপ্লেস হবে, এই যে রিপ্লেসে ক্লিক করলাম, তাহলে ওইটা রিপ্লেসে পরেরটাই চলে গেল, পরের টেবিল, এই যে এখানে এই টেবিলকে রিপ্লেস করবো, এই যে এটা দিয়ে রিপ্লেস করলাম, একটা একটা রিপ্লেস হবে এইভাবে, ঠিক আছে? এরপর হচ্ছে ডাটা ডুপ্লিকেট হচ্ছে এর ভিতর থেকে যদি কোনো ভ্যালু ডুপ্লিকেট থাকে সেটা ডুপ্লিকেট করবে, পুরোটাকে সিলেক্ট করে তারপরে এখানে ক্লিক করে ডাটাতে ক্লিক করে রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করে ওকে করে দেবো, তাহলে এর ভিতরে যেটা ডুপ্লিকেট থাকবে সেটা রিমুভ হয়ে যাবে। আর এটাকে সিলেক্ট করে যদি আমার রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করে ওকে করি, তাহলে এর ভিতরে যা আছে সেটা রিমুভ হয়ে যাবে। আর যখন এটাকে সিলেক্ট করে রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করি, তখন আমাকে এক্সপ্যান্ড দি সিলেকশন বলতেছে, কারণ আমার আশেপাশে আরও ডাটা রয়েছে। আমি যদি চাই যে শুধুমাত্র যতটুকু অংশ সিলেক্ট করছি এতটুকু অংশ ডুপ্লিকেট রিমুভ করব, তাহলে কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন দিয়ে রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করে ওকে করে দেবো, তাহলে এর ভিতরের অংশটুকু কী হবে, রিমুভ হবে। আর যদি এমন হয় যে আমার যেগুলো রিমুভ হয়েছে ওর সাথে আরও ওর কিছু ডাটা ছিল, তাই না? তো এইটা সহ যদি রিমুভ করতে চাই তাহলে কন্ট্রোল জেড দিলাম, দিয়ে আবার ব্যাকে আসলাম, ব্যাকে আসার পরে আমি আবার এটাকে রিমুভ করব, রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করে এক্সপ্যান্ড সিলেকশন, এটাকে রিমুভ করার পরে এখান থেকে আমরা যে কাজ করব, প্রোডাক্টটা রেখে বাকিগুলোকে অফ করে দিব, তাহলে কি হবে, প্রোডাক্টের সাথে যেগুলো ডুপ্লিকেট পাবে তার পুরো ডাটা সহ ডিলিট করে দেবো, ওকে করে দিলাম, দেখেন পুরো ডাটা সহ ডিলিট করে দিয়েছে। এরপরে ফাইনালি লাস্টে যেটা হচ্ছে প্রিন্টের জন্য, যেমন আমি চাচ্ছি এটাকে কী করতে, প্রিন্ট করতে, আমি একটা কাজ করি, এখান থেকে এতটুকু অংশকে ডিলিট করে দিই, ডিলিট করে জাস্ট এই অংশটুকুকে একটু বড় করে দিই যাতে বুঝতে সুবিধা হয়। ইন্নালিল্লাহ, কত বড় হয়ে গেছে, এই যে দেখেন এতটুকু করে দিলাম। এখন যদি আমি কন্ট্রোল পি দিই তাহলে কি হবে, প্রিন্টের জন্য আমার এই যে বাকিগুলো কি হচ্ছে, কেটে যাচ্ছে, তাই না? সো এইটার জন্য আমি এই যে এটা কি করব, এখান থেকে এই ভিউতে আনবো, তাহলে আমি দেখতে পারবো যে কতটুকু কেটে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটাকে আমি কি করব, একটু কমাই একটু সিস্টেম করবো আর কি, সিস্টেম করে জায়গাটা একটু বাড়াই দিব আর কি। এই যদি এরকম সিস্টেম করে বাড়াই দিবেন, টেনে দিয়ে এগুলোকে ছোটো করে দিবেন, তখন এটা চলে আসবে। যদি এমন হয় যে এই পাশে চলে গেছে, তখন কি করবেন, ও আচ্ছা, এটা করার পরে একটা কাজ করতে হবে, পেজ লেআউট থেকে অবশ্যই সাইজটাকে কি করবেন, A4 সাইজ করবেন। যদি A4 সাইজে কাজ না হয় তাহলে ওরিয়েন্টেশন, আচ্ছা এটা ল্যান্ডস্কেপ ছিল আর কি, পোর্ট্রেট করে দিলাম, পোর্ট্রেটে এরকম, যদি এরকম না হয় তাহলে কি করবেন, ল্যান্ডস্কেপ করে দিবেন। ল্যান্ডস্কেপ করে চেষ্টা করবেন যত সম্ভব এটা কমানো যায় আর কি, মানে কমাই ভিতরে আনা, এই চলে আসলো। এখন এটাকে মিডিল করবেন কিভাবে, যদি কন্ট্রোল পি দেন তাহলে এক পাশে চলে যাচ্ছে না, সো এটাকে মিডিল করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই মার্জিন থেকে কাস্টম মার্জিনে যাব, তারপরে এখান থেকে কি করব, হরিজন্টালি মিডিল করে দেবো, সেন্টার অন পেজ হরিজন্টালি জাস্ট ওকে করে দিলাম। এখন যদি কন্ট্রোল পি দেই তাহলে কি হবে, একদম মিডিল থেকে আসবে, বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে যদি এই ডাটাগুলো আপনি অনেকগুলো বাড়ান তাহলে সেক্ষেত্রে কী করবেন, কারণ ডাটাগুলো অনেক পেজে বাড়াই দিছি। এখন প্রত্যেকটা পেজ দেখেন, আমি যদি কন্ট্রোল পি দেই তাহলে প্রত্যেকটা পেজ, এই যে এই পেজগুলো কিন্তু আমার দেখাচ্ছে না, কি দেখাচ্ছে না, হেডিংটা দেখাচ্ছে না। আমি চাচ্ছি প্রত্যেকটা পেজে হেডিংটা কপি হবে, তাহলে এই হেডিংটা কপি করার জন্য কি করব, আমরা এখানে প্রিন্ট টাইটেলে ক্লিক করব, তারপরে এই যে এইখানে রো টু রিপিট অ্যাট টপ, এই সেলে ক্লিক করার পর এই সেলে একটা ক্লিক করব, তাহলে ওইটা রিপিট হয়ে ওকে হয়ে যাবে। দেখেন প্রত্যেকটা সেলে এখন রিপিট হয়ে গেছে। এখন কন্ট্রোল পি দিলে প্রত্যেকটা সেলে আপনি ডাটাগুলো দেখতে পারবেন রিপিট হয়ে। এই অবস্থায় যদি আপনি ফাইল থেকে, সেভ অ্যাজ থেকে, ব্রাউজ থেকে পিডিএফ করেন,
এবং ডেস্কটপে দেন তাহলে এটা কী হবে, পিডিএফ হবে এবং আপনি এখানে পুরো পিডিএফটা দেখতে পারবেন। তো এই ছিল মোটামুটি আপনাদের 8টা লেকচারের ওভারভিউ। আর যাদের কোনো কোশ্চেন আছে, কোশ্চেনগুলো আমি আর নেওয়ার তো কোনো সুযোগ দেখতেছি না, তারপর ওইটা আমি সেভ করে দিচ্ছি।